আসসালামু আলাইকুম। আজকে ফাইনালি আমি চলে আসছি আমার এই নরসিংহপাড়া। এখানে সকালবেলায় আসার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে একটু পরে আসলাম। আর এই অঞ্চলের মানুষদের যে ব্যস্ততা, তারা ধান কাটছে। এটা আমাদের ইরি ধান, ধানগুলো নিয়ে যাচ্ছে। আর আকাশে প্রচুর মেঘ, তারের ভিতরেই আজকে আমি এখানে ঘুরতে আসছি। দাঁড়ান আমি আপনাদেরকে একটু দেখাই পরিবেশটা। ওইটা হচ্ছে সেই ভাইরাল ঈদগাহ মাঠ, যেটা কিছুদিন আগেই ভাইরাল হয়েছিল। এটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার নরসিংহপাড়া। এখানে আজকে আসছি আমি। দাঁড়ান আমি আপনাদেরকে ওখানে নিয়ে যাচ্ছি। তার আগে আমি আপনাদেরকে বলি, এটা হচ্ছে সেই নরসিংহপাড়া গ্রামের কাঁচা কাঁচা রাস্তা আর মেঠো পথ। এখান দিয়েই এই গ্রামের সকল মানুষজন যাতায়াত করে। আমি এই পাশের ভিউটা একটু দেখাই। এই পাশটাতে ধান কাটা শুরু হয়ে গেছে। এটা মেঠো পথ, আমরা ঠিক ওই পাশ দিয়ে আসছি। আরও একটি সুন্দর জায়গা, ওইখানে ট্রেনের রাস্তা বয়ে গেছে। সব কিছু মিলিয়েই এই গ্রামের মানুষজন একদম মাটির মানুষ। চলুন একটু ওখানে যাই, গিয়ে একটু কথা বলি। আমি বারবার হারিয়ে যেতে চাই এত সুন্দর প্রকৃতির মাঝে। প্রকৃতি আমাকে টানে প্রকৃতির কোলে। ঠিক আমি আসার আগেই আমার সাথে যে তিনজন আসছে, ওনারা এখানে প্রস্তুত। ইনি হচ্ছেন জাহাঙ্গীর ভাই, মেহেদি ভাই, বন্যা আসছে। এটাই সেই কাঙ্ক্ষিত যে নরসিংহপাড়া ঈদগাহ মাঠ। চলুন একটু সামনে যাব। এটা কি সারা বছরই তালা দেওয়া থাকে, মানে ঈদের সময় খালি খোলে? মানে উপরে এখন ওঠার মতো কোনো পরিবেশ নাই না? না, এটা স্বাভাবিক। অনুমতি ছাড়া আসলে না যাওয়াটাই বেটার। আচ্ছা, তারপরও আমি একটু কাকার কথা না শুনে আমি একটু উপরের দিকে যাচ্ছি, গিয়ে আপনাদেরকে যতদূর সম্ভব ততদূর দেখাবো। আর এর নিচে কিন্তু বাচ্চারা খেলাধুলা করতেছে। আর ওই পাশটাতে হচ্ছে আপনার স্কুল, পঞ্চম শ্রেণী পর্যন্ত স্কুল। এই এই ছোট, এই এই ভাইয়া শোনো, আমি উপরে ওঠার চেষ্টা করতেছি। উপরে উঠি। আমার বহুদিনের শখ ছিল এইখানে আসার। এটাই সেই নরসিংহপাড়া ঈদগাহ মাঠ। আকাশে মেঘ, এই দেখেন নরসিংহপাড়া শুকলহাট দ্বিতল ঈদগাহ মাঠ। আমার সেই অনেক আগের শখ ছিল এইখানেটাতে আসার। তো আজকে আমার শখটা পূরণ হয়েছে। আমি এখানে আসছি ঈদগাহ মাঠটা দেখতে। আসলে ঈদগাহ মাঠটা এত সুন্দর, বছরে যে দুইবার এই গ্রামের মানুষজন সমবেত হয়ে এখানে নামাজ আদায় করে। একদম অস্থির, পুরাই অস্থির অবস্থা। তারা সুন্দরভাবে নামাজ আদায় করে এখানে। আর এই দেখেন গ্রামের যে মেঠো পথটা, পুরো ধানের সময় ছোট ছোট ছেলে মেয়েরা এনারা স্কুল থেকে চলে যাচ্ছে বাড়িতে। এই যে দেখেন কত সুন্দর অবস্থা। ওই পাশটাতে হচ্ছে স্কুল আপনার। আর এখানে তালা দেওয়া আছে। এটা বছরে তো দুইবারই ওপেন হয়, তাছাড়া এটা বন্ধ থাকে। আসলে আমি সব সময় চাই যে আপনাদেরকে সুন্দর সুন্দর জায়গা দেখাই। এজন্য আপনাদের প্রয়োজন আমাকে একটু সাপোর্ট করবেন। আমার সাবস্ক্রাইব খুবই অল্প, একটু সাবস্ক্রাইব করবেন যদি আপনি আমার ভিডিওটা দেখে ভালো লাগে। আমি ঈদগাহ মাঠ থেকে একটু নিচে যাচ্ছি। নিচ থেকে আমি আপনাদেরকে একটা ফুটেজ দেখাই। এটা হচ্ছে ঈদগাহ মাঠের নিচের তলা। এখানে সমস্যা হচ্ছে যদি বৃষ্টি হয় ঈদের দিন, তাহলে
এই গ্রামের মানুষজন ওনারা সবাই এই নিচতলাতে নামাজ পড়তে পারবে। আর যদি আকাশ দিন সব সুস্থ থাকে তাহলে উপরে নামাজ পড়তে পারবে। এই সুবিধার কারণে মানে পুরো একটা চড়ার ভিতরে এই মসজিদটা, এই মাঠটা নির্মাণ করা হয়েছে আর কি। এই দেখেন ভিউটা দেখাই, কত সুন্দর গ্রামের একটা ভিউ। ভাই আপনাদের গ্রাম তো ভাইরাল, হ্যাঁ? এই মাঠ সম্পর্কে কিছু কি বলতে পারবেন? হ্যাঁ, নামাজ পড়েন নাই এবার? কেমন লাগে, অনুভূতিটা কেমন হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে আমরা অনেক দূর দূরান্ত থেকে দেখতে আসতেছি, এটা আপনাদের ভালো লাগে আর কি। আর আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে সামনের বছর আমরা এসে এখানে নামাজ পড়বো ভাই। ধন্যবাদ আপনাকে। তো প্রিয় দর্শক, এটাই ছিল নরসিংহপাড়ার সেই ভাইরাল ঈদগাহ মাঠ। আর এখানকার মানুষের মুখে শুনলাম এই মাঠে নামাজ পড়ে এতটাই মজা পান তারা, কল্পনার বাইরে। আসলে আমার খুবই ইচ্ছা, আমি যদি বেঁচে থাকি সামনের বছর এইখানে এসে নামাজ আদায় করব। আর এত ভালো লাগে, প্রকৃতির মাঝখানে এত সুন্দর একটা মাঠ, যা কল্পনার বাইরে। মৃদু বাতাস, আর আজকের ওয়েদারটা আরো সুন্দর। আকাশে মেঘ, প্রকৃতির মাঝে আমি, মৃদু বাতাস বইছে, অনেক সুন্দর লাগছে আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।